আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি করে নিচ্ছি ডিমের কোরমা। তার জন্য প্রথমে এখানে 5টা ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এবার গাটাকে একটুখানি কুচিয়ে দিয়ে তারপর লবণ মাখিয়ে দিয়েছি। লবণ মাখিয়ে এক সাইডে সরিয়ে রাখলাম। এখানে নিচ্ছি কাজু বাদাম, পোস্ত দানা আর হচ্ছে কিশমিশ আর 2টা কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে এটা বাটিতে নিয়েছি। এটা পুরোটা দিয়ে দিব না, এটার আমি অর্ধেক দিব। আর এদিকে পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, 1 কাপের মতো। পেঁয়াজটা একটু বেশি লাগবে। এই তো পুরো পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে পেঁয়াজটা এক সাইডে রেখে দিলাম। এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা দিয়ে এবার ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। ডিমগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে। এই তো দেখছেন আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে এরকম উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেওয়া হয়ে গেলে, একটু লালচে বর্ণ হয়ে গেলে তারপর ডিমগুলোকে নামিয়ে নিব। এই তো ডিমগুলো আমার লালচে হয়ে গিয়েছে, এবার ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। সবগুলো ডিমকে নামিয়ে নেওয়া হয়ে গেলে এই যে ফ্রাই প্যানটা দেখছেন, এই ফ্রাই প্যানেই আমি বাকি রান্নাটা করব। তার জন্য প্রথমে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম। তেল ঘি মিক্স করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর শাহি এলাচ। তেজপাতা দিয়েছি 4-5টা, দারচিনি দিয়েছি 3-4টা, আর শাহি এলাচ দিয়েছি 2টা, আর সাদা এলাচ দিয়েছি 4টা। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। এখানে বেশ খানিকটা পেঁয়াজ বাটা রয়েছে, প্রায় 1 কাপ পরিমাণ। পেঁয়াজ বাটাটা দিয়ে এবার খুব ভালো করে এটা নেড়েচেড়ে কষিয়ে নিব। একটুখানি সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে এটা খুব ভালোভাবে কষে যায়। এই তো দেখছেন একটুখানি কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আমি আদা রসুন জিরা ধনিয়া একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর হচ্ছে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জায়ফল জয়িত্রীর গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে ওই যে বাদামগুলো পেস্ট করে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দিলাম। পুরোটা দিব না, অর্ধেকটা দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বাদামের গন্ধটা যাতে না থাকে আর মশলার গন্ধটা যাতে না থাকে সেই জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো দেখছেন কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার, একদম পানি শুকিয়ে গিয়েছে, একদম শক্ত হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব দুধ। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ দুধ ইউজ করেছি। দুধটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই, 5-6 মিনিট জাল করলেই হয়ে যাবে। এই তো দেখছেন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে নাড়াচাড়া করা হয়ে গেলে এটা নামিয়ে নিব। এই তো দেখছেন আমার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়া হয়ে গেলে, চিনিটা একটু গলে গেলে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কিশমিশ আর বাদাম। কিশমিশ আর বাদাম আস্ত আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ঘি, খুবই সামান্য পরিমাণ ঘি দিলেই হবে যেহেতু আগে ঘি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, একটুখানি নেড়ে দিব। আগে নেড়ে দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের ফ্লেভারটা আসলে এই সময় দিলে খুবই ভালো হয়, এই জন্য অবশ্যই আপনারা এই সময় কাঁচামরিচ দিবেন। এই তো দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এটা একটুখানি ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে এটা নামিয়ে নিব। এই তো আমার ডিমের কোরমাটা একদম রেডি। আপনারা ঠিক এভাবে ডিমের কোরমা করে বাসায় খেতে পারেন। আর এই ডিমের কোরমাটা খেতে অসাধারণ লাগে। এই তো সার্ভ করার আগে আমি উপর দিয়ে একটুখানি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমার ডিমের কোরমা একদম রেডি। এভাবে ডিমের কোরমা করলে খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও যদি বানান আমাকে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।